বাংলাদেশে কোনো জঙ্গি নেই দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জনের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তবে আদৌ তাদের কোনো জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আগামী নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ৬ মাসের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সকল প্রস্তুতি শেষ হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। அண்மையில் கைது செய்யப்பட்ட ஒரு வங்காளதேச கிளர்ச்சி கும்பல் সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে আটক করে দেশটির পুলিশ। এর মধ্যে ৫ জনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়েছে, আর ৩ জনকে শুক্রবার ফেরত পাঠানো হয়েছে দেশে। পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট ওই দিনই তাদের আদালতে তোলে, পরে ৩ জনকে কারাগারে পাঠায় আদালত। di Syria ataupun Islamic State সেখানকার পুলিশের দাবি, জঙ্গি সংগঠন আইএসের বাংলাদেশ ইউনিট পরিচালনার জন্য মালয়েশিয়ায় অর্থ সংগ্রহ করছিল গ্রেফতারকৃতরা। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্যক্রম পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশে এখন আর কোনো জঙ্গি নেই। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল তাদের ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। ওদের পুলিশের চিফ যেটা বলছে, ওই 5 জনদের আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখব। তাহলে এটিউতে কেন দেওয়া হলো, ইমিগ্রেশন পুলিশে কেন দেওয়া হলো না তাকে? ইমিগ্রেশনের থেকে তো এটিউতে না হয়েছে, অসুবিধা কি? তবে জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে তকমা লাগানো হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। এখন বিভিন্ন দেশের থেকে এটা হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের ভালো বলতে পারবে। পরে উপদেষ্টা রাজধানীর উত্তরায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তর এবং উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, নির্বাচনে আইন শৃঙ্খলা ঠিক রাখতে রাজনৈতিক দলসহ সবার প্রস্তুতি প্রয়োজন। নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো, একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী, আর একটা হলো আমাদের প্রশাসনে যারা কর্মকর্তা আছেন তারা, আরেকটা আছে হলো আমাদের ইলেকশন কমিশন, আরেকটা আছে যে আমাদের যারা এই পার্টিগুলি। ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। চারটার প্রস্তুতি একসাথে হলে কোনো অসুবিধা, আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই। যেহেতু আমরা আরও সময় আছে 6 মাসের মতো, আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিছি। ওই সময় ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলার থেকে কোনো রকমের অসুবিধা হবে। তিনি আরও বলেন, মব ও ধর্ষণ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কিভাবে দখল বাণিজ্য করবে? ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। না, ওসি তো আর এই যে দেখেন, এই যে ভাই